পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। আজ পুলিশের সদর কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে চাকুরি প্রত্যাশীরা ডেপুটেশন প্রদান করেন। তারা জানান 2022 সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে তাদের লিখিত, শারীরিক এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। কিছুদিন পূর্বে পুলিশ কনস্টেবলের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, যারা নির্ধারিত তারিখে চাকুরিতে যোগদান করবেন না তাদের নাম বাদ দিয়ে অন্যদের চাকরির সুযোগ করে দিতে হবে। দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড ক্যান্ডিডেট, আমাদের একটা দাবি যে আমাদের ওয়ান টাইম ইলেকশন দেওয়ার জন্য আর ওয়েটিং লিস্টটা দেওয়ার জন্য। 2022 নেওয়া হয়েছিল, তো এটা তোমরা দিছে কবে? এপ্রিল মাসের 3 তারিখ, 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ দেওয়া হয়েছে। এর ভিতরে তোমরা পাইছো না? না, 2022 থেকে প্রসেসিংটা শুরু হয়েছে, 2024-এর মধ্যে প্রসেসিংটা সবকিছু ক্লিয়ার হয়েছে। তো আমাদের মেরিট লিস্টটা আউট করেছে 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ। 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ। এর মধ্যে আমাদের ইউআর এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিলিয়ে 1000টা পোস্ট ছিল। এর মধ্যে 979টা পোস্ট হয়ে গেছে, আরো বাকি আছে, খালি আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয়। কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা, তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয়, তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা, অনেক ফ্যামিলিও উপকৃত হইব। প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে, তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারবো।